রামকৃষ্ণ বেদান্ত মঠের বাৎসরিক স্মারক পত্রিকা শ্রদ্ধাঞ্জলি প্রকাশ করলেন স্বামী আত্মবোধানন্দ মহারাজ, সাধারণ সম্পাদক, রামকৃষ্ণ বেদান্ত মঠ, কলকাতা। বঙ্কিমনগর রামকৃষ্ণ বেদান্ত মঠের অধ্যক্ষ স্বামী সুরেশানন্দ মহারাজ লিখিত গ্রন্থ প্রকাশ করবেন স্বামী আত্মবোধানন্দ মহারাজ, সাধারণ সম্পাদক, রামকৃষ্ণ বেদান্ত মঠ, কলকাতা। বঙ্কিমনগর রামকৃষ্ণ বেদান্ত মঠের অধ্যক্ষ স্বামী সুরেশানন্দ মহারাজের লিখিত গ্রন্থ প্রকাশ করছেন স্বামী আত্মবোধানন্দ মহারাজ, সাধারণ সম্পাদক, রামকৃষ্ণ বেদান্ত মঠ, কলকাতা। একটি কলকাতা। ओम हृदय कमल मध्ये राजितं निर्विकल्पं सदसद अखिल वेदातीतम् एकस्वरूपं प्रकृति विकृति शून्यं नित्यम् आनन्दमूर्तिं विमल परमहंसं रामकृष्णं भजामि। বঙ্কিমনগর আশ্রমে আজকে যে আলোচনা সভা ভগবান শ্রীরামকৃষ্ণের 191তম জন্মতিথি উপলক্ষে এই সভায় বক্তার আসনে এবং শ্রোতার আসনে উপনীত সমস্ত স্তোত্রীমণ্ডলীকে জানাই আন্তরিকভাবে যথাযথ শ্রদ্ধা ভক্তি নমস্কার। শ্রীরামকৃষ্ণ কে? তাকে কেন আমরা ভজনা করব? শ্রীরামকৃষ্ণ এমনই এক ভক্ত বা এমনই এক ভগবান যাকে আমরা তার কথায় তাকে চিনি। তিনি নিজেই আমাদের ধরা দেন কখনো কখনো তার কথার মধ্য দিয়ে। আজকে দীর্ঘক্ষণ আলোচনা শুনতে শুনতে বক্তাদের তাতে মনে হচ্ছিল যে তিনি কি নন। তিনি তো সর্বকিছুতেই রয়েছেন, সকলের মধ্যেই রয়েছেন। শুধু তার দু একটি কথা যদি আমরা একটু প্রত্যেক দিন নাড়াচাড়া করি তাহলেই তাকে আমাদের বোঝার সুবিধা হবে। যেমন একসময় মানুষ গীতা পড়তে বলতেন, ভাগবত পড়তে বলতেন, চৈতন্য চরিতামৃত পড়তে বলতেন। আমরা বলি শ্রীরামকৃষ্ণ কথামৃত পড়ুন। এই কথামৃতের মধ্যেই সমস্ত শাস্ত্রের সার লুকিয়ে রয়েছে এবং ঠাকুর কখনো কখনো ভাবমুখে বলতে বলতে একাকার হয়ে গেছেন। বিশেষ করে এই বঙ্কিমনগর এটি এমন একটি জায়গা যে জায়গার প্রতি রয়েছে শ্রীরামকৃষ্ণের একটি বিশেষ আশিস। আমরা জানি এই নদিয়া জেলায় কলাইঘাটা বলে একটি অঞ্চল আছে যেখানে শ্রীরামকৃষ্ণ মথুরবাবুকে বলেছিলেন যে তোমার জমিদারি রয়েছে ওখানে দিন দরিদ্র মানুষগুলোর জন্য তুমি তো খাজনা মুকুব করে দিতে পারো। তুমি তো মা জগদম্বার স্বয়ং ভগবতী, তুমি তো সমস্ত কিছু সত্ত্বাধিকারী, তুমি দিন দরিদ্র মানুষদের জন্য কিছু করতে পারো না? ঠাকুরের হৃদয়টা ছিল বড়। তিনি আমাদের ধন দৌলতে ভরিয়ে দেননি, কিন্তু আমাদের প্রত্যেকের অন্তর্জগৎ তিনি জানতেন, বুঝতেন এবং ভরিয়ে দিতেন আশীষ দিয়ে। সেই আশিসেই তিনি ভরিয়ে দিয়েছিলেন। মথুরবাবুকে করিয়েছিলেন। আমরা যেমন আগে একটি ঘটনা শুনলাম, দেহঘরে গিয়ে তিনি দিন দরিদ্র মানুষদের মধ্যেই বসে পড়েছিলেন। আমি তোমাদেরই একজন। এই যে
দীনভাব, দীনতার মধ্যে তিনি সহমর্মিতা খুঁজে পেতেন। তাই আমাদের এই যুগের ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি কে, মাঝে মাঝে তিনি নিজেই তার ভক্তদের জিজ্ঞেস করতেন। একদিন একটি ঘটনা আপনাদের কাছে বলি। এখানে দক্ষিণেশ্বরে রামচন্দ্র দত্ত তিনি গেছেন, ঠাকুর রামদত্তকে বলছেন, আমাকে তোমার কি মনে হয়? ঠাকুর মাঝে মাঝে মাস্টারমশাইকে জিজ্ঞেস করেছেন, তার শিষ্যদেরও জিজ্ঞেস করেছেন যে তাকে তারা কীরকমভাবে দেখেন। তিনি তো আমাদের প্রত্যেকে দেখেছিলেন ভগবান, কিন্তু আমরা ভগবানকে কীরকম দেখেছি? আমাদের এই পক্ষ থেকে রামদত্ত কি বলছেন শুনুন। উত্তরে রামচন্দ্র বললেন, আপনাকে আমার চৈতন্যদেব বলে মনে হয়। কথাটি আমাদের কাছে আশ্চর্য মনে হবে, তাই কি? উত্তর শুনে ঠাকুর কিছুক্ষণ নীরব থেকে প্রত্যুত্তর দিলেন। সেই প্রত্যুত্তরে বললেন, বামনিও ওই কথা বলতো। বামনি মানে ভৈরবী ব্রাহ্মণী, যিনি তার একজন তন্ত্র সাধিকা এবং তন্ত্র গুরুও শ্রীরামকৃষ্ণের। এই বিশ্বাস রামচন্দ্রের অটুট ছিল, যার ফলে একদিন তিনি গিরিশবাবুকে ওই কথা বলেছিলেন। তখন গিরিশবাবুকে বলছেন, গিরিশ দাদা বুঝেছ কি, এবারে একে তিন কি না, গৌরাঙ্গ, নিত্যানন্দ, অদ্বৈত, এই তিনের সমষ্টি পরমহংসদেব। একাধারে প্রেম, ভক্তি, জ্ঞান। শ্রীরামকৃষ্ণের এই যে ভাব, জ্ঞান, ভক্তি, প্রেমের তিনি যেন মূর্ত প্রতীক। এই যুগের ভগবান তাকে কখনো কখনো তার কথার মধ্য দিয়ে, কেউ যদি বলে শ্রীরামকৃষ্ণকে বিজ্ঞানী, তা শ্রীরামকৃষ্ণ সে বিজ্ঞান কথাটার মধ্য দিয়ে আমাদের বুঝিয়ে দিয়েছেন যে তার বিজ্ঞান অবস্থা। কেউ দুধের নাম শুনেছে, কেউ দুধ দেখেছে, আর কেউ দুধ খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে। শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের সঙ্গে একাকার হয়ে তিনি তার বিজ্ঞান অবস্থাকে আমাদের কাছে উপহার দিয়েছেন। আমরা ঈশ্বর সম্বন্ধে শুনি বা তার মহিমার কথা শুনি, কিন্তু তার সঙ্গে একাকার হয়ে যাওয়া আমাদের মানব সাধারণে হয় কয়জনে? শ্রীরামকৃষ্ণের সেই ঈশ্বর অবস্থা। এই যুগের ভগবান ঠিক এভাবে তিনি নিজেকে কখনো কখনো প্রকাশ করেছেন তার কথার মধ্য দিয়ে। শ্রীরামকৃষ্ণের পার্শ্বদরা যখন স্থূল শরীরে রয়েছেন, এই সময় প্রশ্ন করা হয়েছিল যে শ্রীরামকৃষ্ণকে আপনার কীরকম মনে হয়? তাতে মাস্টারমশাই উত্তর দিয়েছিলেন, তার একটা পূর্ণ প্রকাশ, এটা ঈশ্বরের উন্মেষ। এই কথাটি যখন শরৎ মহারাজকে জিজ্ঞাসা করা হলো, তিনিও ঠিক এভাবেই বলেছিলেন। কথাগুলো পুরোপুরো শব্দগুলো এই মুহূর্তে কাছে নেই, তবে তার ভাবটি এই রকম। তিনি প্রকাশিত হয়েছিলেন বিভিন্ন জনের কাছে বিভিন্নভাবে। এরপর সেই প্রশ্নকর্তা মিস ম্যাকলাউড তিনি বলছেন অভেদানন্দকে, যারা তখন স্থূল শরীরে রয়েছেন, তিনিও তাই বললেন যে তিনি প্রকাশ হয়েছেন বিভিন্ন জনের কাছে বিভিন্নভাবে। আসলে তিনি আমাদের দেখতে পেতেন, যেমন কাচের আলমারির মধ্যে কত কি আছে আমরা সব দেখতে পাই, ঠিক শ্রীরামকৃষ্ণ তার প্রত্যেকটি শিষ্য ভক্তের ভেতরটা কি আছে
তিনি দেখতে পেতেন, বুঝতে পারতেন। তাই কার কাছে তিনি কতটা প্রকাশিত হবেন এবং তারা আধার অনুসারে শ্রীরামকৃষ্ণকে দেখতে পাবেন, এবং শ্রীরামকৃষ্ণ তাদের আধার বুঝে তাদের কাছে নিজেকে প্রকাশ করতেন। সেই প্রকাশের আলোয় আলোকিত হয়ে স্বামী অভেদানন্দ বলছেন তার একটি বক্তৃতায়, তিনি বা স্বামীজি কখনো ঠাকুর সম্বন্ধে খুব একটা বলতেন না। তারা ভারতবর্ষের বেদান্ত দর্শন, ফিলোসফি নিয়েই বলতেন, কিন্তু তার গুরু সম্বন্ধে কমই বলতেন। কিন্তু দু একটি কথা বলছেন, যে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বলতে গিয়ে বলছেন, লেটেস্ট অ্যান্ড মোস্ট পারফেক্ট ম্যানিফেস্টেশন। ঈশ্বর যতবার এসেছেন তার মধ্যে এটি অত্যাধুনিক এবং মোস্ট পারফেক্ট, এই যুগোপযোগী, এবং এই যুগের মানুষকে কত সহজে ধর্মাচরণ করতে হয় সে পদ্ধতিও তিনি শিখিয়ে দিয়েছেন। আমরা যদি কিছু করতে পারবো না বলি, তাহলেও ঠাকুর কিন্তু একটি পন্থা আমাদের কাছে রেখে গেছেন। কিরকম জানেন? বলছেন, দুবেলা দুবার তাকে প্রণাম করো ভক্তি ভরে। আমরা অত শত জপ ধ্যান, অত পাঠ হয়তো করতে পারবো না, সেজন্য তিনি আমাদের হয়ে বলছেন, দুবেলা দুটি প্রণাম করো ভক্তি ভরে। এই অঞ্চল তো আমরা আগেই শুনলাম, যেখানে নিত্য ভগবানের পূজা হয়, প্রার্থনা হয়, ভক্ত সেবা হয়, সেখানে তো ভগবানের অধিষ্ঠান। কাজে সেই দিক থেকে এটা একটি তীর্থস্থান। এই বঙ্কিমনগরে ভগবানের যে বিশেষ লীলা চলছে, সেটা আমরা এই আশ্রমের শুধু যারা আসি তারা নয়, এতদ অঞ্চলের মানুষও অনুমান করেন। ফলে এখান থেকে নিত্য যেমন ঈশ্বরীয় প্রসঙ্গ হয়, তেমনি মানুষ সেই ঈশ্বরীয় প্রসঙ্গ শোনার জন্য আসেন, এসে এই আনন্দটুকু পায়। তাই শ্রীরামকৃষ্ণ আমাদের কি দিয়েছেন, যে ধন দৌলতে ভরিয়ে দিয়েছেন এমন কথা বলা যাবে না, তবে আধ্যাত্মিক ঐশ্বর্যে, যার আকর্ষণে আমরা এখানে আসি, আমাদের আসতে হয়। বা এভাবে বলা যেতে পারে, শ্রীরামকৃষ্ণের এক শিষ্যা ছিলেন, যিনি সাধিকা ছিলেন। তিনি অনেক সাধককে দেখেছিলেন, আর নতুন করে তার সাধক দেখার ইচ্ছে ছিল না, কিন্তু একটা আকর্ষণ বোধ করছিলেন। অবশেষে তাকে শ্রীরামকৃষ্ণের কাছে যেতে হয়েছিল, এবং শ্রীরামকৃষ্ণ একটি সুতো ধরে টান দেওয়ার মতো প্রতীকী একটা যেন সুতো ধরে টানছেন। তিনি হলেন গৌরীমা, শ্রীরামকৃষ্ণের যিনি প্রথম সন্ন্যাসিনী শিষ্যা। তা তিনি সেই আকর্ষণে শ্রীরামকৃষ্ণের কাছে ছুটে গিয়েছিলেন। তা শ্রীরামকৃষ্ণ সেই, যার নামের মধ্যে লুকিয়ে রয়েছে রাম ও কৃষ্ণ, যিনি আনন্দ দেন এবং আমাদের আকর্ষণ করেন। সেই শ্রীরামকৃষ্ণের আজ জন্ম উৎসব উপলক্ষে আমরা এতক্ষণ ধরে তার নামগুলো কীর্তন, যে গানের মধ্য দিয়ে, কথার মধ্য দিয়ে শুনলাম, যদি আমরা একটুও নিতে পারি, তবেই হবে আমাদের এই প্রয়াস সার্থক। আজকের অনুষ্ঠানে আমরা অন্তিম লগ্নে এসে খালি এই কথাটিই স্মরণ করিয়ে দেওয়া প্রয়োজন, যে ভগবান এই যুগে এসেছিলেন মানুষকে উদ্ধার করতে। আমরা একটু আগে শুনেছি, যত মত তত পথ। এই যে শ্রীরামকৃষ্ণের হৃদয় থেকে উৎসাহিত এই বাণী, এটি তিনি ভেবে চিনতে লিখবেন বলে বা জগতে যে রেখে যাবেন তা নয়। তিনি সাধন ভজন করতে করতে তার ভেতর থেকে বেরিয়ে এসেছে, মা তাকে কুড়িয়ে নিয়েছেন।
ঠাকুর বলতেন এভাবে, যিনি মা মা করে সারা জীবন উৎসর্গ করেছেন। কাজেই আমাদের জন্যে তিনি এই জগতে এসেছিলেন এবং আমাদের জন্যেই এগুলি রেখে গেছেন। এগুলি আমরা যে যত পালন করব, যে যত গ্রহণ করব, সে তত উন্নত হব। মাস্টারমশাই এ কথাই বলতেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে জিজ্ঞেস করেছিলেন, আমাকে তোমার কি মনে হয়? তা মাস্টারমশাই কথা প্রসঙ্গে বলতে গিয়ে এভাবে বলছেন, আপনাকে যত দেখি তত যেন নতুন বলে মনে হয়, নিত্য নতুনভাবে দেখি। ঠিক তেমনি আমরা যদি শ্রীরামকৃষ্ণ ভাবসায়রে অবগাহন করি বা শ্রীরামকৃষ্ণের জীবন বাণীকে যদি আমরা জীবনে গ্রহণ করি, দেখব তিনি আমাদের মধ্যে নিত্য নতুনভাবে আবির্ভূত হবেন। নিত্য নতুন নতুন নব নবরূপে তিনি আমাদের কাছে আসবেন এবং আমাদের ধরা দেবেন। এবং আমরা বহু যখন বিপদে পড়ি তখন কিন্তু অজ্ঞাতসারে মঠে মন্দিরে আশ্রমে যাই। আমরা বলি যে তিনি আকর্ষণ করে আমাদের টেনে আনেন। কাজেই আজকের এই উৎসব উপলক্ষে শুধু আসা নয়, আমরা এই মঠে ভগবানের একটা লীলা খেলা চলছে বা এই মঠে ভগবানের অধিষ্ঠান চলছে, যেখানে ভগবান বিরাজ করছেন, সেই লীলা দর্শন করার জন্য আমাদের আসা প্রয়োজন এবং সেই লীলা দর্শন করে নিজেরাই জীবনকে ধন্য করা, এটা একটি বিরাট সুযোগ ও সুবিধা। আজকে ভগবানের কাছে সেটুকুই প্রার্থনা, তিনি আমাদের সেই পথে চালিত করুন, আমরা যেন নিজেদের জীবনকে ভগবানের চরণে সমর্পণ করতে পারি। জয়তু রামকৃষ্ণ। মহারাজকে প্রণাম। বঙ্কিমনগর রামকৃষ্ণ বেদান্ত মঠের পক্ষ থেকে মহারাজকে আন্তরিক শ্রদ্ধা। এতক্ষণ সভার সভাপতি মহারাজ সমাপ্তি ভাষণ রাখলেন। আজকে সভার সভাপতিত্ব করেছেন স্বামী আত্মবোধানন্দ মহারাজ, সাধারণ সম্পাদক রামকৃষ্ণ বেদান্ত মঠ, কলকাতা। এখন